পর্দার আয়নাবাজি সিনেমার গল্প আরেকবার দেখা গেল বাস্তবে। প্রতারণার মামলায় বড় বোনের পরিবর্তে আত্মসমর্পণ করে কারাগারে গেছে এক নারী। অবশ্য শেষ রক্ষা হয়নি। জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ছবির সঙ্গে কাঠগড়ায় দাঁড়ানো নারীর চেহারার অমিল ধরা পড়ার পর বেরিয়ে আসে প্রক্সি আত্মসমর্পণের ঘটনা। পরে আত্মসমর্পণ করা নারীকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আরিফুল ইসলামের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মনোয়ার হোসাইন। রাজধানীর উত্তরা পূর্ব থানার আলোচিত প্রতারণা মামলায় কারাগারে থাকা ওই নারীকে আদালতে হাজির করে পুলিশ। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, কাঠগড়ায় থাকা নারী প্রকৃত আসামি নন, বড় বোনের হয়ে তিনি আত্মসমর্পণ করেছেন। এতে ক্ষোভ প্রকাশ করে আদালত বিচার ব্যবস্থার সঙ্গে প্রতারণা উল্লেখ করে। পরে ওই নারীকে 3 দিনের রিমান্ডে পাঠানো হয়। আমাদের বক্তব্য এবং আসামিপক্ষের বক্তব্য উভয় পক্ষে বক্তব্য শোনাতে তাকে 3 দিন রিমান্ড মঞ্জুর করে সিডব্লিউ বলে জেলা হাজতে প্রেরণ করে। বাদীপক্ষের আইনজীবীরা দাবি করেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ব্যবসায়ীকে সম্মোহিত করে অর্থ ও সম্পদ আত্মসাৎ করেছে। আত্মসমর্পণের সময়ও আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করে। শুনানিতে আদালত বলেন, ভুল পরিচয়ে আত্মসমর্পণের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রতারণা করে ছদ্মরূপ নিয়ে আজকে এই বিজ্ঞ আদালতে আপনার জামিনের জন্য এসেছিল। বিজ্ঞ আদালত জুডিশিয়ারি সেটা ধরে ফেলে তাকে সিডব্লিউ বলে জেলাতে প্রেরণ করে। মামলার অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন হংকং প্রবাসী ব্যবসায়ী আজিজুল আলমকে অলৌকিক ক্ষমতার ম্যাগনেট পিলার দেখিয়ে $100 বিলিয়ন মালিক বানানোর প্রলোভন দেওয়া হয়। চক্রটি নিজেদের জিনের বাদশা পরিচয়ে ফোন করত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন, ঢাকা।